হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আজকে দিনটি রৌদ্রোজ্জ্বল। এরকম দিন আমার খুবই পছন্দ। সকাল সকাল ফ্রেশ হয়ে নেওয়া যাক। আমাদের এই বেসিন বাইরে, তাই প্রকৃতি উপভোগ করতে করতেই ফ্রেশ হওয়া যায়। আর এই বিষয়টা আমি খুবই এনজয় করি। মনের মধ্যে একটা বিশুদ্ধতা কাজ করে। এখন আমার ফ্রেশ হওয়া শেষ, তাই আমি আবার আমার রুমে ফিরে যাচ্ছি। সুন্দর প্রকৃতি, তাই না? এরকম একটি রৌদ্রোজ্জ্বল দিনে চা না হলে কি হয়? ভোরবেলাতে পড়তে বসা অনেক ভালো। এ সময় পড়া মনে থাকে সহজেই। বাইরে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। গ্রামের সকালের এটাই তো অনন্যতা। অনেক তো হলো প্রকৃতি উপভোগ করা, পাখির কিচিরমিচির শোনা। এবার কিছুক্ষণ পড়ে নেওয়া যাক, না পড়লে তো চলবে না। এতক্ষণ রুমটা অন্ধকার লাগছিল, তাই আমি লাইট জ্বালিয়ে নিয়েছি। যদিও জানালা দিয়ে আলো আসছিল। এখন আমি বেশ কিছুক্ষণ ম্যাথ করব। বড়রা সবসময় একটা কথা বলে যে জীবনে সব কিছুর জন্যই প্রস্তুত থাকা উচিত, যেন সেই মুহূর্তটা সামলে নেওয়া যায়। জীবনে অনেক কিছুই ঘটে যেটা মনে হয় যে খুবই আনফেয়ার, কিন্তু আমাদের জন্য অবশ্যই সেটা জরুরি। তা না হলে আল্লাহ কেন আমাদের এরকম পরিস্থিতি ফেস করাবেন? আর আল্লাহ কাউকে কখনোই তার সাধ্যের বাইরের কিছু ফেস করান না। ইংরেজিতে বলা হয়, আল্লাহ ডাজেন্ট বার্ডেন এ সোল বিয়ন্ড হোয়াট ইট ক্যান বিয়ার। খুবই খারাপ লাগে, মনে হয় যে যেন এটাই শেষ, কিন্তু কিছু তো করার নেই। এটা মনে করতে হবে যে এটা আমাদের জন্য ভালো ছিল। এর কিছুক্ষণ পর আমরা হাঁটতে গিয়েছিলাম। আজকে অনেকদিন পর ঘোড়ার গাড়ি দেখেছি। বিকেলবেলা আমরা সবজি বাগানের দিকে চলে গেলাম। আজকে সবজি খিচুড়ি রান্না করতে ভেবেছি, তাই এই সিজনের নতুন সবজি হিসেবে বরবটিকে তো থাকতেই হবে। এখানে মা বরবটি তুলে নিচ্ছে। অনেক রকম সবজি ব্যবহার করা হবে, আর সাথে তো লেবু চাই, তাই দুটো লেবু তুলে নিলাম আমি। আর খিচুড়িতে তো ধনে পাতা চাই, তাই পাশেই থাকা ধনে পাতা তুলে নিলাম। যখন খিচুড়ি খাচ্ছিলাম তখন তো লোডশেডিং হয়েছিল, তাই সেটা ভিডিও করতে পারিনি। কিন্তু তারপরে আমার আবার মুড়ি খাওয়ার জন্য একটা ক্রেভিং তৈরি হলো, তাই মুড়ি বানিয়েছিলাম আর অ্যানিমে দেখছিলাম। আজকের জন্য এ পর্যন্তই। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।